মির্জা সায়ান মুগ্ধ লেখিকা জান্নাতুল ফেরদৌস মিথিলা পর্ব 15। ওকে ছাড়ুন, ও আমার। থামলো মুগ্ধের হাত। চোখ দুটোতে এক পশলা আগুন নিয়ে তাকালো মেয়েটার পানে। ভাব এমন, এই বুঝি চোখের আগুনে ঝলসে দিবে মাহিকে। ব্লেডের ন্যায় তীক্ষ্ণ চোয়ালটা কেমন কাঁপছে রীতিমতো। মাহি আগ বাড়িয়ে হাত ধরতেই বুঝি গায়ে আগুন ধরে গেল মুগ্ধের। যুবক কেমন হিংসেট নাই, তক্ষুনি সিটের বুকের ওপর থেকে পা সরিয়ে ঝাঁপিয়ে পড়ল মাহির ওপর। এক হাতে শক্ত করে চেপে ধরল মাহির গলদেশ, আর এক হাতে একের পর এক চড়াঘাত বসাতে লাগলো মেয়েটার নরম নাক মুখ বরাবর। বিকট কণ্ঠে গর্জন তুলে বলতে লাগলো, ও তোর মানে? এই জানোয়ারের বাচ্চা! ও তোর মানে? ইউ স্লাট! এক পুরুষে হয় না তোর কুত্তার বাচ্চা! তোর এইটুকু শরীরে এত ঝাঁজ! আমার অবর্তমানে আমারই বাড়ির কেয়ারটেকারের সাথে স্ল্যাটগিরিতে নেমে গেলি? ইউ ব্লাডি বিস! এহেন আতর্কিত ঘটনার জেরে দুর্বল মাহি গলা ফাটিয়ে আর্তনাদ করতে লাগলো কেমন। পুরো ঘরময় গুচ্ছে মেয়েটার কান্না। মুগ্ধ থামছে না। তীব্র রাগে হিতাহিত জ্ঞানশূন্য মানব মাহির গলা চেপে রেখেছেই তো রেখেছে, একটু ছাড়ছেও না দেখো। এদিকে মাহির জান বেরিয়ে যাবার উপক্রম। মেয়েটা বিছানায় পড়ে থেকেই ছটফটিয়ে যাচ্ছে। তার অমন ছটফটানোতে বিন্দুমাত্র তোয়াক্কা করেনি নির্দয় মানব, উল্টো বাড়িয়েছে হাতের জোর। মাহির চোখ বেরিয়ে আসতে কোটর ছেড়ে দম ফুরিয়ে যাবে এক্ষুনি। মুগ্ধের কি হলো কে জানে। ছেলেটা কটমট করতে করতে তৎক্ষণাৎ মাহির কণ্ঠা ছাড়ল। এদিকে মুগ্ধের অমন দানবীয় হাতের থাবা থেকে ছাড়া পেতে পাগলপ্রায় মাহি অস্থির হয়ে হাঁপাতে লাগলো কেমন। কিন্তু এই হাঁপানোর স্থায়িত্ব রইল না বেশিক্ষণ। এরই মধ্যে মুগ্ধের শক্তপোক্ত হাতের থাবা ফের আক্রমণ চালালো মাহির মাথার তালু বরাবর। এক হাতে খামচে ধরল তালুর চুলগুলো। ব্যথায় কোকিয়ে ওঠে মাহি। চোখ মুখ কুঁচকে হাত দুটো দিয়ে চুলগুলো ছাড়াতে চাইলেই আবারও থাপ্পড় বসলো তার গালে। আজকের এক একটা থাপ্পড় না যেন বেত্রাঘাত। যতবার গালে পড়ছে ঠিক ততবার আঙুলের ছাপ বসাচ্ছে। ঠোঁটের অবস্থা তো নাই বা বলি, এক একটা থাপ্পড়ের তীব্রতায় ঠোঁটের সঙ্গে দাঁত লেগে গিয়ে কেটেছে কয়েকবার। লহুতে ভরে গিয়েছে মেয়েটার মুখ গহ্বর। এদিকে মুগ্ধ তখন এক হাতে মাহির চুল চেপে রেখে মেয়েটাকে এক ঝটকায় বিছানা থেকে ছুঁড়ে ফেললো মেঝেতে। সঙ্গে সঙ্গে খট করে একখানা শব্দ পৌঁছলো মাহির কানে। সেই সাথে অনুভূত হলো কোমরের তীব্র যন্ত্রণা। না, এবার বোধহয় বেচারির কোমরটা একেবারেই শেষ। পরবর্তীতে আর সোজা হয়ে দাঁড়াতে পারবে কিনা কে জানে। মাহি কাঁদছে। মাতাল মেয়েটা কি আর অত কিছু বুঝছে? সে কেবল বুঝছে কেউ তাকে খুব মারছে। মাহি হেসকি তুলতে তুলতে চোখ তুলল উপরে। সম্মুখে দাঁড়িয়ে আছে এক বিশাল দেহী পুরুষ। মোমবাতির নিভু নিভু আলোকে আড়াল করে দাঁড়িয়ে থাকায় যুবকের মুখাবয়ব স্পষ্ট নয় মাহির নিকট। মেয়েটা কেমন দুর্বল নয়নে তাকিয়ে রইল। ওদিকে যুবক এবার কি করছে কে জানে। বিছানায় অচেতন হয়ে পড়ে থাকা সিডের গা থেকে একটানে খুলে ফেলেছে পরনের শার্টটা। অতপর উদ্ভ্রান্তের ন্যায় সিডের ক্ষতবুকটাই যেথায় আগে থেকে ব্যান্ডেজ করে রাখা, সেখানে টান বসিয়ে এক ঝটকায় ছিঁড়ে ফেললো ব্যান্ডেজটা। মুহূর্তেই উন্মুক্ত হলো সিডের রক্তাক্ত ক্ষতবুক। ক্ষত জায়গা থেকে গড়িয়ে পড়ছে অবাধ লহু। মাহি ছলছল চোখে তাকিয়ে রইল এক মুহূর্ত। তার কণ্ঠরোধ হয়েছে এ পর্যায়ে। বহু চেষ্টা করেও যখন দেখলো তার কণ্ঠ ফুঁড়ে কথা বেরুচ্ছে না, ঠিক তখনই মেয়েটা তেমন উপায়ন্তর না পেয়ে ফের উঠে এলো মুগ্ধের কাছে। এবারও মুগ্ধের হাত ধরতে চাইলে তখনই পাশ ফিরে মাহির কণ্ঠা চেপে ধরে মুগ্ধ। মাহি থমকায়। গলার ব্যথায় গোঙাতেই শুনল মুগ্ধের হিংস্র কণ্ঠ, ও তোর, তাই তো? এই ব্লাডি অ্যাসহোল তোর? তোর সারা গায়ে ওর স্পর্শ লেপ্টে আছে, তাই না? ওকে দেন, আইল টেক কেয়ার অফ হিম। বুঝলো না মাহি। হতবাক চোখে তাকিয়ে থাকতেই মুগ্ধ তাকে ফের ছুঁড়ে ফেললো মেঝেতে। অতপর এক মুহূর্ত ঘাড় বাঁকিয়ে এদিক ওদিক খোঁজাখুঁজি চালিয়ে পরক্ষণে হাঁটা ধরল আলমিরার দিকে। কাঠের তৈরি ভারী কারুকার্যে শোভিত আলমিরার কাছে এগিয়ে এসে একটানে আলমারির দুয়ার খুলল মুগ্ধ। শক্ত মুখে চারপাশ হাতড়ে অবশেষে পেয়ে গেল কাঙ্ক্ষিত বস্তু। মুগ্ধ এক পলক তাকিয়ে রইল বস্তুটির দিকে। তারপর আর কোনোরূপ কালবিলম্ব না করে তক্ষুনি বস্তুটি হাতে নিয়ে এগিয়ে গেল সিঁড়ির দিকে। মেঝেতে পড়ে থাকা মাহি ফোপানো বাদ দিয়ে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। লোকটার হাতে কিছু একটা চকচক করছে, কিন্তু সেটা কি? মাহি চোখ সরু করলো এই পর্যায়ে। তার তাকিয়ে থাকার মাঝে ঘটল ভয়ানক কিছু। নির্দয় মানব তার হাতে থাকা লম্বা সরু দড়ির ন্যায় বস্তুটা দিয়ে হঠাৎ সিদের ক্ষতবিক্ষত বুকটায় প্রবলভাবে আঘাত বসায়। অতপর সেকেন্ড খানেক বাদে যেই না দড়িটা হেঁচড়ে আনতে লাগলো সিডের গা থেকে, অমনি দেখা গেল বেচারা সিডের গায়ে লাল তরলের প্রবল বন্যা। মাহি হতভম্ব।
তার আর বুঝতে বাকি নেই লোকটার হাতে খাস কাটা চাবুক রয়েছে। সেই চাবুকের তীব্র ঘর্ষণে ক্ষতবিক্ষত হচ্ছে বেচারা সিড। মাহি আর সইতে পারল না, তখনই দুহাতে খামচে ধরল নিজের মুখ। ভয়ে আতঙ্কে জড়সড় হয়ে চেঁচিয়ে যাচ্ছে অনবরত। ওদিকে মুগ্ধ থামছে না। সিডের বুকটা ক্ষতবিক্ষত করা শেষ হলে ফের উদ্যত হলো বেচারার পিঠের ওপর। অমানবিক অত্যাচার চালাতে হাতের বদলে পা দিয়ে ঠেলে সিটকে উল্টে দিল বিছানায়। একের পর এক বেত্রাঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে সিডের শরীরটা। ইতিমধ্যে পুরো বিছানা রাঙিয়ে দিয়েছে সিডের লহুর দাগে। অথচ তবুও থামছে না মুগ্ধ। তার মুখাবয়বের কঠিন ভাবস্রোত এখনো কমেনি বিন্দুমাত্র। প্রায় মিনিট পাঁচেকের অমানবিক বেত্রাঘাত শেষে থামল মুগ্ধ। দাঁত কিরমির করতে করতে ডান হাতে পেঁচাতে লাগলো চাবুকটা। ওদিকে মাহি হু হু করে কাঁদছে। সেই কান্নার শব্দ কানে যেতেই রাগে ঠোঁট কামড়ে ধরল মুগ্ধ। নাক ফুলিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলে তখনই খানিকটা এগিয়ে এসে এক হাতে চেপে ধরল সিডের মাথার তালুর চুল। অতপর ছেলেটার চুল ধরে টানতে টানতে তাকে নামালো বিছানা থেকে। অচেতন সিড গায়ে কি আর জোর আছে? নিস্তেজ শরীরটা বিছানা থেকে গড়িয়ে নামতেই উল্টে পড়ল মেঝেতে। তৎক্ষণাৎ নাক মুখ থুবড়ে গেল বোধ হয়। এতে অবশ্য তোয়াক্কা করেনি নির্দয় মানব। ফের সিডের চুলগুলো টানতে টানতে তাকে নিয়ে চলল দরজার কাছে। মার্বেলের স্বচ্ছ তক্তকে মেঝেতে গড়াচ্ছে সিডের দেহ, দাগ ফেলছে তাজা রক্তের। কয়েক কদম এগুতেই সামনে পড়ল মাহি। মেয়েটা মেঝেতে বসে হু হু করছে। মুগ্ধের তেজ বাড়ল এতে। তৎক্ষণাৎ পা দিয়ে মাহিকে সজোরে পাশে ঠেলে দিতে মেয়েটা কেমন হকচকিয়ে সরে গেল। মার্বেলের মেঝে হয় গড়াতে গিয়ে খুব একটা সমস্যা হয়নি তার, না হলে যে কি হতো। ওদিকে মুগ্ধ ততক্ষণে চলে গিয়েছে দরজার কাছে। হালকা ভিড়িয়ে রাখা দরজাটা একটানে খুলে দিয়ে সিটকে কেমন ছুঁড়ে ফেললো বাইরে। এতক্ষণ যাবৎ দরজার কাছে ঠাই দাঁড়িয়ে আছে অ্যাডউইন। এরই মধ্যে পায়ের সামনে অমন হুট করে কাউকে গড়াই পড়তে দেখে অবাক হলো যেন। রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহের মালিককে তা চেনার জন্য একটুখানি মগজ খাটাতেই শুনল মুগ্ধের ভারী অথচ গম্ভীর কণ্ঠ। ওকে লবণ পানিতে চুবিয়ে রাখ, আমি আসছি। আর খেয়াল রাখবি ভুলে যেন ওর নিঃশ্বাস বন্ধ না হয়। ও কার শিকারে হাত দিয়েছে সেটা আগে বুঝিয়ে নেই, তারপর না হয় সাইকিকে খাওয়াবো। যা। ভয়ার্ত অ্যাডউইন বার কয়েক শুকনো ঢোক গিলে মাথা নাড়ল উপর নিচ। মুগ্ধ তখন আলগোসে এক কদম পিছিয়ে গেল। অতপর এক ঝটকায় অ্যাডউইনের মুখের ওপর দৌড় লাগিয়ে চলে গেল ভেতরে। এদিকে অ্যাডউইন কেমন ব্যথাতুর হাসলো সিটকে দেখে। রয়েস হয়ে এক হাঁটু গেড়ে মেঝেতে বসে বিড়বিড় করল, এত বড় দুঃসাহস দেখানোর দুঃসাহস তো আমারও নেই সিট, সেখানে তোমার এলো কোত্থেকে? ধীর কদমে এগোচ্ছে মুগ্ধ। চোখ দুটো একদৃষ্টিতে তাকিয়ে আছে মাহির পানে। বুকটা কেমন যেন করছে তার, ঠিক কেমন যেন না করছে ব্যথা, না দিচ্ছে স্বস্তি। স্রেফ এক অদ্ভুত অস্থিরতায় ছেয়ে আছে হৃদয়। মাথাটা কেমন হঠাৎ করেই কাজ করা বন্ধ করে দিয়েছে মনে হচ্ছে। হাত দুটো নিষ্পিস করছে কাউকে খুন করতে। মুগ্ধ নীরবে এসে দাঁড়ালো মাহির একদম পেছনে। হালকা ঝুঁকে তখনই মেয়েটার চুলগুলো পেছন থেকে চেপে ধরতেই গুঙিয়ে ওঠে মাহি। মুগ্ধ তখন মুখ নামিয়েছে মাহির কান বরাবর। কণ্ঠে এক অদ্ভুত কঠিন ভাব ঢেলে হিসিয়ে শুধালো, কি করেছিস তোরা? ডিড ইউ গাইজ হ্যাড এভরিথিং? জাস্ট টেল মি চাশমিশ, ডিড ইউ গাইজ হ্যাড এভরিথিং? অবোধ মাহি বোঝেনি এহেন কঠিন কথার মানে। ঠোঁট কামড়ে ধরে কেবল ফুপিয়ে গেল কিয়ৎক্ষণ। এদিকে তার এমন মৌনতাকে হ্যাঁ ধরে নিল মুগ্ধ। মুহূর্তেই ছেলেটার চোখে মুখে ফের লেপটে গেল আগুন। চোয়াল ফুটল কটমটিয়ে। রাগে হিতাহিত জ্ঞান শূন্য মানব এক হাতে মাহির চুলগুলো মুঠোয় চেপে রেখে দাঁড় করালো মেয়েটাকে। মাহি টুলসে ব্যথায় মুগ্ধের হ্যাঁচড়ানোর সঙ্গে তাল মেলাতে পারছে না, তবু এগোচ্ছে কোনো রকম। কিয়ৎক্ষণ বাদে মুগ্ধ মেয়েটাকে টানতে টানতে নিয়ে এলো দেওয়ালের কাছে। অতপর আর এক মুহূর্তেও দেরি না করে দেওয়ালের সঙ্গে মেয়েটার মাথাটা একের পর এক বাড়ি দিতে লাগলো কেমন। মাহির কষ্ট হচ্ছে এবার, মাথায় যন্ত্রণা বাড়ছে তীব্রভাবে। কপালের চামড়া ফেটে গিয়েছে ইতিমধ্যে। ওদিকে মুগ্ধের হাত চললেও তার কণ্ঠে হঠাৎ করে শোনা গেল এক ভারী মোটা অভিযোগ, দোষ আমারই, আমি ভুলে গিয়েছিলাম। সাপের ওরসে কখনো মানুষ জন্মায় না। যার বাপ একটা চরিত্রহীন লম্পট, তার মেয়ে হিসেবে তুই নিজেই বা কতটা ভালো হবি? শত হলেও তোর শরীরের প্রতিটি শিরায় শিরায় ওই জানোয়ারের রক্ত বইছে, এমনটা তো হওয়ারই কথা। এহেন অভিযোগ কেন করছে মুগ্ধ? সে কি আদৌ জানে সে কি বলছে, নাকি খামোখা রাগের বশে বলে যাচ্ছে কথাগুলো? মুগ্ধের অস্থিরতা স্পষ্ট বলছে সে নিজের মধ্যে নেই। তার পুরো বদন কাঁপছে রাগে। চোখের সামনে বারবার চলছে একই দৃশ্য।
মাহি আর সিড একই বিছানায় একই সাথে। কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ করে পুরো শরীর ঝাঁকে উঠল মুগ্ধের। ছেলেটা কেমন সঙ্গে সঙ্গে ছেড়ে দিল মাহিকে। দুর্বল মাহি আর দাঁড়িয়ে থাকার ক্ষমতাই নেই। তৎক্ষণাৎ পা দুটো গুটিয়ে গেল আপনা আপনি। নিভু নিভু চোখের বাঁকিয়ে পড়ে রইল মেঝেতে। ওদিকে মুগ্ধের অস্থিরতা বাড়ছে ক্রমশ। মাথাটা হুট করেই ঝিমঝিম করছে তার। মুগ্ধ শক্ত হাতে থাপ্পড় বসাচ্ছে নিজ মাথায়। না, তবুও মাথাটা ঠান্ডা হচ্ছে না তার। বারবার মনে করিয়ে দিচ্ছে কথাগুলো। অবচেতন মনে উত্থাপিত হচ্ছে বহু কথা। সিড আর মাহিকে তবে সত্যি সত্যি একে অপরের মাঝে গভীরভাবে ডুবে দিয়েছে। মাহির পুরো অঙ্গ ছুঁয়েছে সিড। মাহি ধরেছে সিডকে। মুগ্ধতা নিয়ে তাকিয়েছে সিডের দিকে। মুগ্ধের মস্তিষ্ক বিগড়ে যাচ্ছে। এক মনে অত কিছু ভাবলেও পরক্ষণে তার বিচক্ষণ মস্তিষ্ক তাকে শাসিয়ে বলছে, যা ইচ্ছে করুক ওই মেয়ে, তার জন্য তোর অত অস্থিরতা কেন? ও তো কেবলই তোর শত্রুর মেয়ে, আর শত্রুর মেয়ে তো শত্রুই হয়। নিজের মস্তিষ্কের এহেন বিচক্ষণ যুক্তি এই প্রথম খণ্ডালো মুগ্ধ। যখনই তার অন্তরে লুকিয়ে থাকা রুহুটা বলে উঠল, হোক শত্রু তবুও কেবল তোর, তোর মানে তোর, আর তোর ভোগে অন্য কেউ কেন হাত দিবে? কেন? প্রথমবার, হ্যাঁ আজ ঠিক প্রথমবারের মতো নিজের অন্তরের ডাক শুনল মুগ্ধ। তখনই দিন দুনিয়ার সকল চিন্তাভাবনা ভুলে গিয়ে যুবক হয়ে উঠল এক প্রকার হিংস্রবর্ণ বাঘের ন্যায় উন্মাদ। মুহূর্তেই তৎপর হলো সব কিছু ধ্বংস করে ফেলতে। উদ্ভ্রান্তের ন্যায় এদিক ওদিক খোঁজাখুঁজি চালিয়ে বেড সাইডে টেবিলের ওপর থেকে মোমবাতি স্ট্যান্ডটা হাতে নিয়ে তখনই তা ছুঁড়ে ফেললো ড্রেসিং টেবিলের আয়না বরাবর। সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আয়নাটা। পুরো ঘরময় ছড়িয়ে গেল কাচের টুকরো। এতটুকুতে ক্ষান্ত হননি মনস্টার। চূর্ণ বিচূর্ণ কাচের টুকরোগুলোর ওপর দিয়ে নির্দ্বিধায় হেঁটে গিয়ে হাতের সামনে যা পেল তাই ধ্বংস করতে লাগলো উন্মাদ ছেলে। তার উন্মাদ কণ্ঠ তারই অজান্তে আওড়াচ্ছে, এই ঘর, এখানে এক হয়েছিস তুই কেন? শব্দ ভীষণ এলোমেলো, কণ্ঠ যাচ্ছে গুলিয়ে। অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় জ্বলতে থাকা বাদামি চোখ দুটো আচানক চিকচিক করছে কেন যেন। উন্মাদ ছেলেটার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে কেউ বুঝি তার বেঁচে থাকার শেষ সম্বলটুকু কেড়ে নিয়েছে তারই পিঠ পিছে। সে উন্মাদ হয়েছে আজ। দি রেড ফ্ল্যাগ রুশদি কিং শ্যাডো মনস্টার আজ উদ্ভ্রান্তের ন্যায় আচরণ করছে। পুরো ঘরটাকে এক জলজান্ত আস্তাকুড়ে রূপান্তর করা শেষে যুবক আচমকায় কাচের টুকরো ভরা মেঝেতে হাঁটু গেড়ে বসল। সঙ্গে সঙ্গে হাঁটুর অংশে দেবে গেছে কাচের খণ্ডাংশ। এতে তেমন ভ্রুক্ষেপ নেই যুবকের। সে কেমন দুহাতে নিজের মাথাটা চেপে ধরে বিকট গর্জন ধ্বনি তুলল। ভাব এমন ছেলেটার বুকটা বুঝি ফেটে যাচ্ছে কোনো এক বিষয়ে। পাশে জড়সড় হয়ে পড়ে থাকা মাহি ভয়ে তখনই গুটিয়ে গেল। চোখ মুখ কুঁচকে কান দুটোতে হাত চেপে ধরল। ওদিকে মুগ্ধ এখনো গর্জন তুলছে। সময় নিয়ে থামল সে গর্জন। কাঁপছে সম্পূর্ণ বদন। রয়েসে চোখ মেলল হিংস্র যুবক। বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মাহির পানে। মাহি হকচকায় তরিত শোয়া ছেড়ে উঠতে চাইলেই ঘটল আরেক কাণ্ড। মুগ্ধ এক লাফে এগিয়ে এসে ফের চুলের গোছা টেনে ধরল মাহির। ভীষণ রাগে গজগজ করতে করতে মেয়েটাকে এবার টানতে টানতে নিয়ে গেল শাওয়ার রুমের দিকে। সম্পূর্ণ কাচের তৈরি শাওয়ার রুম। মুগ্ধ মাহিকে টানতে টানতে নিয়ে আসছে ভেতরে। অদূরেই পানি ভর্তি বাথট্যাব। মেঝেতে পানির উপস্থিতি থাকায় বেশ কয়েকবার পা পিছলেছে মাহির। পড়তে গিয়েও বারবার বেঁচেছে মেয়েটা। তবে সে বাঁচা কি আর বেশিক্ষণ স্থায়ী হয়? মুগ্ধ তাকে টেনে এনেই ধুম করে ছুঁড়ে ফেলল পানি ভর্তি বাথটবে। মুহূর্তে একটুখানি সময়ের জন্য তলিয়ে গেল মাহি। হাতে পায়ে চোটও লেগেছে ভীষণ। রয়েস হয়ে পানি থেকে ঘাড় উঠাতেই ঝাপসা চোখ দুটো কেমন স্পষ্ট হলো ধীরে ধীরে। মাতাল ভারটা বোধহয় পুরোপুরি না কমলেও ক্রমশ কমছে তার। সেই সাথে বাড়ছে মাথার যন্ত্রণা। মাহি কিয়ৎক্ষণ একদৃষ্টিতে সম্মুখে তাকাতেই হঠাৎ করে পুরো শাওয়ার রুম ঝলমলিয়ে উঠল সফেদ রঙা আলোতে। হুট করে আসা তীব্র আলোর ঝলকানিতে চোখ দুটো খানিক কুঁচকে ফেলল মাহি। এরই মধ্যে বাহাতে টের পেল এক হ্যাঁচকা টান। তড়িৎ চোখ খুলল মাহি। সামনে তাকাতে দেখে মুগ্ধ কেমন শক্ত মুখে তার হাতগুলো রাপ করছে। প্রথম প্রথম ব্যথা না লাগলেও এবার যেন বড্ড ব্যথা পাচ্ছে মাহি। লোকটা এভাবে চামড়া ঘষছে কেন তার? সে কি চাইছে তার গা থেকে চামড়াটা তুলে ফেলতে? মাহি এরূপ ব্যথা সইতে পারল না বেশিক্ষণ। মেয়েটা কেমন আধো আধো স্বরে কোনো মতে বলল, আহ, কষ্ট হচ্ছে আমার, ব্যথা পাচ্ছি আমি, ছাড়ুন আমার হাত। শুনছে না মুগ্ধ? মেয়েটার কথা আদৌ কানে তুলল কি না কে জানে। ছেলেটা কেমন বেপরোয়ার ন্যায় মাহির গা ঘষছে।
ভাব এমন মাহির গায়ে বুঝি লেপ্টে আছে ভীষণ ময়লা, আর সেই ময়লা ঘষে ঘষে তুলছে মুগ্ধ। ছেলেটা আজ এত বেপরোয়া হলো কেন কে জানে। সে মাহির হাত দুটো ঘষে দিয়ে হঠাৎ করে দৃষ্টি তাক করলো মাহির মুখ পানে। এই মুখ, ওই ঠোঁট, এগুলোতে সিট স্পর্শ করেছে। কথাগুলো ফের মাথাচাড়া দিয়ে উঠতেই নিঃশ্বাস ভারী হলো মুগ্ধের। ছেলেটা মুহূর্তেই হয়ে গেল অ্যাগ্রেসিভ। তৎক্ষণাৎ মাহির গলা চেপে ধরে মুখটা বেশ খানিকটা এগিয়ে এনে কটমট করতে করতে আওড়ালো, এই তুই আমার না? এই কুত্তার বাচ্চা, উত্তর দে, তুই আমার না? আমারটা খাচ্ছিস, আমারটা পড়ছিস, আমার কাছে থাকছিস, তার মানে তুই আমার হলি না? বল, হলি না আমার তুই? আমার হয়ে থাকলে আমার জিনিসে অন্য কেউ হাত লাগালো কেন? এই বান্দির মেয়ে, উত্তর দে, তুই হাত লাগাতে দিলি কেন? তোর এত শখ কেন পরপুরুষের ছোঁয়া পাবার? উত্তর দে জানোয়ারের বাচ্চা, না হলে আজকে তোকে মেরে ফেলবো আমি। অর্ধেকটা শরীর পানিতে ডুবে আছে, বাকিটা অবশ হয়ে যাচ্ছে ব্যথায়। তার উপর এহেন গলা চেপে ধরা। কোথায় যাবে মাহি, কিভাবে কথা বলবে সে? লোকটার কথাবার্তা কিছুই তো মাথায় ঢুকছে না তার। মাথাটা কেমন ঝিমঝিম করছে মনে হচ্ছে। এদিকে এবারেও মাহির মৌনতা দেখে কঠিন হলো মুগ্ধ। একবার চাইলো মেয়েটাকে এক্ষুনি মেরে ফেলতে, তবে কিছু একটা যেন বাধা দিচ্ছে তাকে। কিন্তু সেটা কি, তার কোনো হদিশ নেই তার কাছে। মুগ্ধ মাহির গলা ছেড়ে দিতে উদ্যত হতেই হঠাৎ তার নাকে ভেসে এলো এক অতি পরিচিত উটকো গন্ধ। মুগ্ধ ভ্রুঘটায় সন্দিহান হয়ে ফের নাক এগিয়ে আনে মাহির মুখের কাছে। আবারও এক লম্বা নিঃশ্বাস টেনে হতবাক হয় যুবক। অদ্ভুত দৃষ্টিতে মেয়েটার পানে তাকিয়ে থেকে শুধালো, এসব কে দিয়েছে তোকে? এবারেও নিশ্চুপ মাহি। শক্ত হলো মুগ্ধের চোয়াল। বিচক্ষণ পুরুষ একে একে দুই মিলালো। অতপর কঠিন মুখে ফের তৎপর হলো মেয়েটার গা ঘষতে। আর তার উপর অমন ঘষা মাজায় সত্যি সত্যি মেয়েটার গায়ের চামড়ায় বেশ কিছু জায়গায় ছিলে গিয়েছে ইতিমধ্যে। মাহি কাঁদছে অনবরত, বারবার আর্তনাদ করে জানাচ্ছে, আল্লাহ, ব্যথায় কলিজাটা ফেটে যাচ্ছে আমার। একটু রহম করুন দয়া করে, প্লিজ ছেড়ে দিন আমায়। কেন এত কষ্ট দিচ্ছেন? মাহির কথাগুলো এখন আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক। তখনকার অমন মাতলামি কিংবা পাগলামি নেই কণ্ঠে। অ্যাগ্রেসিভ পুরুষ খেয়াল করেনি সেই কণ্ঠ, সে তো মত্ত নিজের পাগলামিতে। মাহির হাত পা ঘষা শেষ হলে মুগ্ধ এবার এগোয় মাহির গলার কাছে। শক্ত হাতে সেখানেও ঘষতে ঘষতে বিড়বিড়িয়ে আওড়ালো, আর কোথায় ছুঁয়েছে তোর? আর কোথায় কোথায় স্পর্শ করেছে ওই বাস্টারটা? শরীর আর মাথার যন্ত্রণায় মরিয়া মাহি, সারা গা জ্বলছে পানির স্পর্শে। হাত দুটো তালুর চামড়া ফেটে লহু গড়াচ্ছে, তাতে লাল হয়েছে বাথটাবের একাংশ। মুগ্ধের হঠাৎ চোখ পড়ল সেথায়। সে থামলো। এক মুহূর্ত লহুতে রঞ্জিত পানির দিকে তাকিয়ে থেকে হঠাৎ ভাবল, এত কিছু কেন করছি আমি? কেন এমন করছি ওর মতো একটা চরিত্রহীন বিশ্বাসঘাতক মেয়ের জন্য? কেউ মাতাল হলেও নিজেকে এত সস্তায় অন্যের কাছে বিলিয়ে দিতে পারে? ও তো আমার শত্রু। ও মরলেই কি, বাঁচলেই কি? ও তো স্বেচ্ছায় সিডের কাছে এসেছে। বলতে গেলে ওর আর বাদবাকি স্লারদের মধ্যে কোনো পার্থক্য নেই। থমকায় মুগ্ধ। আগের তুলনায় রাগ অনেকটাই কমে গিয়েছে তার। মনে মনে জমেছে এক আকাশসম ঘৃণা। ঘৃণার তোড়ে জ্বলছে মস্তিষ্ক। তাকে শক্ত করে জানাচ্ছে, সে ইজ এ স্লাট। ও মোটেও নরম স্বভাবের যোগ্য নয়। এখন সময় এসেছে ওকে ওর যোগ্য ব্যবহারটুকুর সাথে পরিচয় করিয়ে দেবার। ফ্রম টুডে দি মনস্টার উইল শো হার দ্য অ্যাকচুয়াল বেস্ট। মুগ্ধ উঠে দাঁড়ায়। বাথটাবে ভিজে শরীরে বসে আছে মাহি। গায়ের পাতলা ফিনফিনে কাপড়টার আড়াল দিয়ে নারিকার বেশিরভাগ অঙ্গ স্পষ্ট চক্ষুগোচর হচ্ছে। মুগ্ধের দৃষ্টি এক মুহূর্তে সেটাই পড়তেই যুবক তৎক্ষণাৎ নিজের দৃষ্টি সরিয়ে ফেলে অন্যত্র। কঠিন মুখবয়বে চাপা স্বরে ঠোঁট নাড়িয়ে আওড়ালো, ব্লাডি স্লাট। কথাটা বিড়বিড়ানোর মতো শুনিয়েছে অনেকটা। বাথটবে ভিজে চুপচুপে হয়ে পড়ে থাকা মাহি শোনেনি কিছুই। মেয়েটার শরীর খারাপ লাগছে এবার। মাথাটা আর দাঁড় করিয়ে রাখতে পারছে না কোনো মতেই। মনে হচ্ছে এক্ষুনি গা গুলে বমি বের হবে মুখ দিয়ে। এদিকে মুগ্ধ মহাশয় অন্যত্র তাকিয়ে থেকে গায়ে জড়ানো ওভারকোটটা টান মেরে খুলে এনে তৎক্ষণাৎ মাহির মুখের দিকে ছুঁড়ে মারে। মাহি হকচকায়নি মোটেও। উল্টো সেকেন্ড খানেক পেরোতে না পেরোতেই মেয়েটা কেমন ভকভক করে বমি করে ভরিয়ে দিল পুরো বাথটাব। মুগ্ধ নাক সিটকে তাকালো একবার। পরক্ষণে মেয়েটার প্রতি একরাশ ঘৃণা জন্মালো তার মনে। বমির জন্য না, বরং মেয়েটার স্বভাবগত চরিত্রের জন্য। মুগ্ধ আর এক মুহূর্তও দাঁড়ালো না সেথায়। তখনই গটগট পায়ে বেরিয়ে গেল। এদিকে বাথটবে বসে একাধারে বমি করে যাচ্ছে মাহি। মেয়েটা এখন ক্লান্ত, বড্ড ক্লান্ত। এহেন ক্লান্ত শরীরে উঠে যাবার শক্তি পাচ্ছে না সে।
দুর্বল লাখি দুটো সেভাবেই মুদে যেতে লাগলো কেমন। দাম্ভিক কদমে জোরালো শব্দে হাঁটছে মুগ্ধ, ঠোঁটের ফাঁকে গুজে রাখা জ্বলন্ত সিগার দুহাত পকেটে গুজে রেখে যুবক এগুচ্ছে মাহির ঘরের দিকে। তার পেছন পেছন কচ্ছপের গতিতে হাঁটছে অ্যাডউইন। মনস্টারের এহেন হুটহাট শান্ত ভাবসাব বড্ড সন্দেহজনক তার জন্য। অ্যাডউইনের বিচক্ষণ মস্তিষ্ক আঁচ করতে পারছে আসন্ন প্রলয়ের আগমনকে। মনস্টার চুপচাপ এসে দাঁড়ালো মাহির ঘরের সম্মুখে। দরজার কাছে দাঁড়িয়ে থাকা গার্ড দুজন মাথা নুইয়ে রেখেছে বরাবরের ন্যায়। মনস্টার প্রতিক্রিয়াহীন। ডান পকেট থেকে আলগোসে নিজের ছোট ধারালো চাকুটা মেঝেতে ফেলে দিতেই সম্মুখে দাঁড়িয়ে থাকা গার্ড দুজনের মধ্যে থেকে একজন তখনই ভীষণ বিনয়ের সাথে হালকা ঝুঁকে চাকুটা মেঝে থেকে তুলে এনে মনস্টারের দিকে এগিয়ে ধরল। মনস্টার এক মুহূর্ত চাকুটার পানে তাকিয়ে থেকে হুট করেই এক হাতে চাকুটা তুলে নিয়ে অন্য হাতের বাহুতে পেঁচিয়ে ধরল গার্ডের ঘাড়। অতঃপর চোখের পলকে ধারালো চাকুর তীক্ষ্ণ আগা দিয়ে একের পর এক আঘাত বসালো গার্ডের ঘাড় বরাবর। বাহুর ভাঁজে আটকা পড়া গার্ড ছটফটাচ্ছে। কিয়ৎক্ষণ বাদেই তার হেন ছটফটানি থামল। শরীরটা হয়ে গেল একদম স্থির। মুগ্ধ ছেড়ে দিল গার্ডের নিস্তেজ দেহটা। তা গিয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। এদিকে পাশে দাঁড়িয়ে থাকা গার্ড, যিনি কিনা এখনো নুইয়ে রেখেছেন ঘাড়, বেচারা ভয়ে আতঙ্কে প্যান্ট ভিজিয়ে ফেলেছে। অ্যাডউইন আর দৃষ্টিতে দেখল সবটা। তার মধ্যে তেমন একটা হেলদোল নেই। মুগ্ধ নিজের হাতে থাকা রক্তাক্ত ধারালো চাকুটা কেমন ধীরে ধীরে অপর গার্ডের গায়ে মুছে দিচ্ছে। এহেন কাণ্ডে তথস্থ গার্ড মুখ খুলে সে কিছু বলবেন তারও তো জো নেই। মুখ গহ্বরে জিভের উপস্থিতি থাকলে না বলতেন। এদিকে মুগ্ধ ধীরে ধীরে গার্ডের গায়ে চাকুটা মুছতে মুছতে আচমকা গার্ডের বুকের বাঁ পাশে খট করে বসিয়ে দিল পুরো চাকুটা। মুহূর্তেই গার্ডের মুখ দিয়ে বেরিয়ে এলো লহু। মুগ্ধ এক হাতে চাকুর গোড়া মোচড়াচ্ছে, আর এক হাতে তর্জনী এবং মধ্যমার ভাঁজে সিগার চেপে শুকটান দিচ্ছে একটু একটু করে। যুবকের মুখে নেই তেমন উদ্বেগ। সে আদৌ রেগে আছে কিনা নেই তা নিয়ে রয়েছে একরাশ সংশয়। অপর গার্ডের মৃত্যু নিশ্চিত হলেই থামে মুগ্ধ। একটানে গার্ডের বুক থেকে চাকুটা বের করে এনে গমগমে গলায় আদেশ ছুড়ল, কল মেইডেন।